ইশাকপুর আবাসিক এলাকা রোড নম্বর 1-এর পাশে ওই যে বোরবাজারস্থ পাশে যে ছোটো ব্রিজটা রয়েছে, এই ব্রিজের মধ্যে আমরা একটা মেন্টালিটি একজন মহিলা আমরা দেখতে পাচ্ছি, সরু ব্রিজ, এর মধ্যে এই ব্রিজের মধ্যে এই পাগল মহিলাটা শুয়ে রয়েছে। তো আমরা যেহেতু জনস্বার্থে আসলে এই আমরা এটার একটা ব্যাঘাত ঘটতে পারে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। সম্মানিত দর্শক, জনসচেতনামূলকভাবে আমরা চাচ্ছি যে এইটার একটা নিষ্পত্তি করার প্রয়োজন। এখানে তো যেহেতু সরু রাস্তা, এই সরু রাস্তার মধ্যে একজন পাগল মেন্টালিটি প্রবলেম একজন মহিলা, ওনাকে তোমরা একটু আঙ্কেল একটু ডাক দেন যখন আপনারা একটু। হ্যালো, এই যে মাসি, এই মাসি, এই আপনি এত ছোট রাস্তার মধ্যে শুয়ে রয়েছেন কেন? এই মাসি, হ্যালো, এই যে দেখেন কিরকম ছোট একটা রাস্তার মধ্যে এই পরিস্থিতি। আমি আশা করব যে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, ওনাকে যেন একটা সাইডে কোথাও নিয়ে রাখা হয়, আমি সেটাই চাচ্ছি। এই যে পরিস্থিতিটা, এখানে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। উনি হয়তো এখন অসুস্থভাবে শুয়ে রয়েছে এই ব্রিজ, সরু ব্রিজের মধ্যে, ঠিক না ছাত্র ভাইরা? আমরা দেখতেছি, তা আমরা আশা করব ওই লাকিজটা দেখো তো ওটার ভিতরে কিছু আছে কিনা, একটু দেখো তো আঙ্কেল। কাপড় চোপড় আছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওনার এই লাকিজের ভিতরে কাপড় চোপড় রয়েছে। এটাকে একটু এদিকে সরাও তো, একটু সাইড করো, ওই দিকে নাও, ওই দিকে খালি জায়গায় দেখো, ওই দিকে খালি জায়গায় রাখো, হ্যাঁ ওই কারেন্টের খুঁটির কাছে রাখো তো। এনে যেদিকে এনে তো আসলে কোনো স্থানই নাই ওনাকে রাখার মতো, একটা স্থানেই আমরা পাচ্ছি না। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে শুরু একটা ব্রিজ জগন্নাথপুরের, ওই যে বড় বড় গাড়ি আসছে, ট্রাক আসছে, এই যে মহিলাটা ওইটা তো সরাও, হ্যাঁ ওইটা ওইদিকে নাও তো। না না না, এনে ওনাকে একা থেকে সরাতে হবে তো, ওনাকে ওই জায়গাতে। ওই মাসি, মাসি, আসলে ওনার অনেক প্রবলেম দেখা যাচ্ছে যে মাসি মুখের মধ্যে বসে যাচ্ছে, আমরা দেখতে যাচ্ছি। আমরা দেখাচ্ছিলাম জানতো ভাই, দেখে যায় এই যে বড় ট্রাক আসলে কখন যেন একটা বিপদ হয়ে যায়, আমরা দেখাচ্ছিলাম। সম্মানিত দর্শক, এই যে শুয়ে রয়েছে মহিলাটা, আমরা আসলে এখন চাচ্ছিলাম যে একটু বাচ্চাদের দিতে কিছু হবে না, ওনাকে আসলে এই জায়গা থেকে সরাতে হবে, সেটাই তো মানবিক আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। যেহেতু এই ছোটো ব্রিজের মধ্যে শুয়ে রয়েছেন, ববরবাজার পাশেই রয়েছে ব্রিজটা, এটা ইশাকপুর আবাসিক এলাকার প্রথম গেটের মধ্যে উনি শুয়ে রয়েছেন, কিন্তু মুখের মধ্যে মাছি উঠতেছে। উনি কি ফিটনেস আছেন কি না? হ্যালো বাবা, আসুন একটু আঙ্কেল, আসুন ভাই দি, আসুন আঙ্কেল। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, গাড়িটা একটু সাইড করিয়াও। এই যে মহিলাটা শুয়ে রয়েছে, আমাকে আপনারা একটা সহযোগিতা করেন প্লিজ, আমি তো একা পারবো না। এটা আসেন তো ড্রাইভার সাহেব, গাড়িটা একটু ভালো করে সাইড করেন। হ্যাঁ, এখানে একটা বিপর্যয় ঘটতে পারে, যে কোনো সময় প্রাণহানি হয়ে যেতে পারে। উনি সুস্থ আছেন কি না সেটা আমরা আগে দেখব। হ্যালো মাসি, ওই মাসি, খালা ঘুমিয়ে তো এই জায়গায় তো ঘুমাইতে পারে না, ওরা তুলো পাও ধরো তো ভাই, সকালে ধরো, একটু ধরো বা তোমরা ওরা তোলো। আচ্ছা আসেন, আমাকে একটু হেল্প করো। না না, মারতো না, হাতও ধরো, মারার কোনো চান্স দিও না, এখানে তো মরলে ফাঁসাইবো অন্য করে। ধরো সাইন, সবাই ধরো, আমরা একটু সহযোগিতা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠো মাসি, উঠো, ওই যে তোমার জুতা এগুলা, হ্যাঁ ওই যে রাস্তার ওইদিকে। হ্যাঁ আমরা হ্যাঁ উঠো, ওইদিকে আসো, ধরো, আমরা আপনাকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি। এই জায়গায় আপনি এই জায়গায় তো ব্রিজের মধ্যে শুয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছিলাম। ধীরে যাতে কষ্ট না হয় সেটা খেয়াল রাখেন, একটু কষ্ট। হ্যাঁ এদিকে, হ্যাঁ ওইদিকে, আরো সাইডে, হ্যাঁ এইদিকে, ওইদিকে বসেন। উনি তো ব্রিজের মধ্যে শুয়ে রয়েছেন, এই তোমার সবকিছু আছে, ঠিক আছে? এই জায়গায় বসো, ফরি যাইব, মনে রাখো, মাথা ঘুরার মনে। হ্যাঁ ওই জায়গায় ওনাকে বসতে দাও। ওনার এই যে কাপড় চুপড় সাথে উনি সব খুলে ফেলছে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কিছু আছে না, দেখেন তো, এই যে জুতা টুতা এগুলা সব কাপড় চুপড়। হ্যাঁ এগুলা নিচে দিয়ে শোও, হ্যাঁ শো তো হয় না, শো ওইটার মধ্যে শো তুমি। আচ্ছা আমরা
ওদিকে শো, ওদিকে শোয়াও, ওদিকে শোয়াও ভাই। না মাথা ফাটতো না। হ্যাঁ ওই ফাটি গেছে, দেখি দেখি। আচ্ছা যাও ইয়ত মেডিকেল নিয়ে যাও ওনার। গাড়ি তুলো আঙ্কেল, ও গাড়ি তুলো, ওটা তুলো। তাই তো না গাড়ি আছে এনে বিদায় করো, এটা লইয়া দিবা কই তুমি অন্তরে ফুজি ফাটালো বা গুম পাতাও না কাপড়ের মাঝে দৌড় ফড়ি দিব আরবার আরবার ফড় পড়বো, গুম পাতাও ওবাই দি গুম পাতাও, তো রক্তটা বেন দইব না দেখি। ওবাই হুতাও, ওবাই হুতাও, ওবাই হুতাও, ওবাই হুতাও, ওখানে মাঝে হুতাও, অন্য হুতাও হুতাও। ওবা যদি বাল্লাবা যদি হুতাও বা রক্ত বা যদি বাই দিও না, বাল্লাবা যদি হুতাও ওবাই দি খাইত করিয়া। ও দো ওবাই হুতাও, ওবা খাইত করিয়া দাও, ও পাও ঠিক করে, ও ওবা ফাত করে দাও, ও দাও, ও দাও, এটা ঠিক হইব না। রিফুজি পাতালো অন্তর হয়তো রিফুজি পাতালো উপকার হইব। একটা মিনিট লস আছে কষ্ট দেখি। হ্যালো, আমরা মানবিক যে দায়িত্বটা রয়েছে, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাকে আমরা সহযোগিতা করছি। উনি মেন রোডের একটা ছোট ব্রিজের মধ্যে শুয়ে রয়েছে, ওনাকে আমরা সাইড আউট করছি। ওই জায়গায় কোথাও রাখার জায়গা নাই, উনি মেন্টাল মানুষ, ওই জায়গায় একটা মেন্টাল মহিলা ওই যে ব্রিজের মানে সাইডে শুয়ে রয়েছে। যে কোনো সময় গাড়ি হয়তো ওনার উপরে উঠে যাবে, তখন তো যে উঠাইবো হে ফাঁসবো। আমাদের যেহেতু নাগরিক, আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা ওনাকে একটু সাইড আউট করে রাখছি। ওনার হয়তো এখানে কেউ নাই, ওনার জন্য আপনারা কেউ চিনেন, সম্মানিত দর্শক আপনারা দেশ বিদেশ থেকে দেখছেন, ওনাকে যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে উনি এখন ববর বাজার ইশাকপুরস্থ প্রধান সড়কের পাশে শুয়ে রয়েছেন। যদি ওনাকে কেউ চিনেন, ওনার অভিভাবক আপনারা কেউ থাকেন, তাহলে আমরা এফটিভি নিউজ অ্যান্ড ফুলবাড়ি টিভি থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে। হ্যাঁ এটা তো একটু দেখে দেন তো, আর রক্তটা একটু এই ব্লাডটা একটু মুছে দেন। হ্যাঁ আমি আশা করবো গাড়ির মধ্যে পানি আসেনি, ওটা তো একটু মুছে দেবো আঙ্কেল, ও রক্তটা একটু মুছিল। ও দিলা এখান দিনা সাদা দিনা হও তো অন্য কালার দি। হ্যাঁ এটা অল্প ওই যে পড়িয়া পারছে। হ্যাঁ রিফুজি ফাতা ছুটাইও নাতে, ফাতাটা ছুটাইও না। ও ও ও ও ব্লাডটা মুছে দাও দেখি। আল্লাহ তুমি এই বৃদ্ধা মহিলাকে যেন, এই মেন্টালিটি মহিলাটাকে যে আমরা সেবা করতেছি, আল্লাহ তুমি সৃষ্টিকর্তা মহান, তুমি অন্তর্যামী, কারে কোন সময় আল্লাহ কি করে সেটাই আমরা এই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আমার দায়বদ্ধতাকে আমি আল্লাহ পাকের কাছে আমি যে দায়বদ্ধ রয়েছি সেটাই আমি এই দায়বদ্ধ থেকে আমি একটু সহযোগিতা করছি। আল্লাহ যেন আমার এই সহযোগিতা কবুল করেন। আপনারা সবাই ওনাকে যদি কেউ চিনে থাকেন আমার লাইভটা শেয়ার দেন। ওনাকে যদি কেউ চিনে থাকেন আপনারা আশা করি ওনারা কোনো আত্মীয় স্বজন দেশ বিদেশে যদি কোথাও থাকেন। তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম কি খালা? কি তোমার নাম কি? হ্যাঁ তোমার কি হয়েছে বলতে পারো? কি হয়েছে তোমার? হ্যাঁ পানি খাইবা? জল খাবা? পানি খাইবা? হ্যাঁ আমরা সম্মানিত দর্শক আপনারা যারা যারা দেখছেন উড়া দুরা শেয়ার করবেন। এই যে একটা উনি আসলে কথা বলতে পারতেছে না, তুমি সাইকেল দিয়ে পানি আনতে পারবে এক বোতল পানি? হ্যাঁ বাহ একটা মিনিট, আপনারা আমার একটা দৌড়ান লাইটটা, আমি পানি আনাই এক বোতল পানি আনি না ধরবা। ফ্রিজের মাছ মানুষ ও সাইডে দিয়ে শুয়ে রয়েছে বিচারি, তখন তো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এক বোতল পানি আনো আর একটা ফার্স্ট থেকে দুইটা কেক আনো। তুমি একটু কষ্ট করে যাও কি ছাত্র ভাই? গাড়ি যাইব না, গাড়ি যাইব না। একটা পানি মিষ্টি আর দুইটা কেক। আর একটা পানি বোতল লিও। আমরা সম্মানিত দর্শক আমাদের এই মানবিক দায় থেকে আমরা ওনাকে লাইভে নিয়ে আসছি যাতে আপনারা চিনেন। এটা হচ্ছে আমাদের সিলেট টু জগন্নাথপুর রোডের ববর বাজার। ববের বাজার আপনাদের অনেকের একটা ঐতিহ্যবাহী বাজার, এবং ইশাকপুর গ্রামের যে রোড নম্বর 1 আবাসিক এলাকা রোড নম্বর 1-এর পাশে আমরা এখন নিয়ে এসেছি ওনাকে। উনি ওই জায়গায় পড়ে মাথা ফেটে গেছে, তারপর ওই জায়গায় ওই যে সৌর ব্রিজের মধ্যে উনি শুয়ে রয়েছিলেন, কারণ এখানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, বড় গাড়ির জন্য ওনাকে হয়তো পিষে নিয়ে যেতে পারে, পিষে ফেলতে পারে। তাই আমরা ওনাকে আজকে এই সাইড করে নিয়ে আসছি। ওই যে উনি পরে ওই জায়গার মধ্যে আবার মাথা ফেটে গেছে অল্প, তো আমরা এখানের মধ্যে প্রাথমিক চিকিৎসা যেটা আমাদের আঞ্চলিক গ্রাম অঞ্চলে যেটা দেওয়া হয়, এই যে পাতা আছে তার অল্প ফেটেছে, পরে পাথরের মধ্যে লেগে আমরা ওনাকে
এই প্রাথমিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি, আর একটু পানি জল বা একটা কেক খাওয়ানোর চেষ্টা করছি, নিয়ে আসছি ইনশাল্লাহ। যেহেতু আমি এখন অনেক দূরে চলে যাব একটা নিউজের জন্য, অনেক দূরে যেতে হবে আমাদের, তাই আমাদের আসলে ওনাকে আমরা কমপক্ষে পানিটা পান করাবো, মিনারেল ওয়াটার, আর একটা কেক পান করানোর চেষ্টা করবো, এবং অনেক ফিটনেস যেতে হয় সেটা আমরা চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে লাইভকে আপনারা যারা দেখতেছেন, হ্যাঁ আপনারা যারা দেখতেছেন আমাকে ধরে দেন ওনাকে, ওই কাছে ওই থেকে। আপনারা যারা দেখতেছেন সম্মানিত দর্শক, আপনারা এই লাইভটা শেয়ার করে দিবেন যদি ওনাকে কেউ চিনেন। বাংলাদেশের জন্য 64 জেলায় ওনার এই শেয়ারটা হয়, আমি সেটা প্রত্যাশা করছি, কারণ আমাদের মানবিক অনেক দায়িত্ব রয়েছে, মানুষ হিসেবে আমাদের অনেক দায়িত্ব। উনি একজন মানুষ, হয়তো মেন্টাল প্রবলেম হতে পারে বা কোনো ফ্যামিলিগত আঘাতে হয়তো উনি জর্জরিত হতে পারেন, সেটা আপনারা যদি চিনেন বা আপনারা যদি ওনার কোনো আত্মীয় হয়ে থাকেন, কেউ থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব উনি যদি ওই জায়গা থেকে আবার হয়তো এখন ব্রেন লো হয়ে আসছে যদি ব্রেনটা আবার হয়তো ক্লিয়ার হয়, তখন হয়তো আবার উনি জাগবেন, জাগার পর উনি ওই এলাকায় আর থাকবেন আমার মনে হয়, আর ছিলেন কয়েকদিন। আপনারা কেউ দেখে চিনতে পারেন না, কেউ হয়তো বারবার দেখছেন কেউ ওই এলাকায়। আর এখন ওনার আসলে যে পরিস্থিতিটা, এই জন্য উনি অসুস্থ, যাতে উনি পানিটা খাইলে ওনার যদি ব্রেনটা ক্লিয়ার হয়, ফ্রেশ হয়, তখন উনি কী করবেন, ওনাকে আপনার আত্মীয় থাকলে ওনাকে নিয়ে যাবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। আর আপনারা শেয়ার করবেন যাতে 64 জেলায় বাংলাদেশের এগুলো শেয়ার হয়, সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। সাথে থাকেন আমাদের, দেখি আমি যতটুকু সময় দিতে পারি ওনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে ওনার লাকিস একটা এই যে কুড়ে নিয়ে আসছে লাকিসের মধ্যে আবার শীতের কাপড়, হয়তো ওগুলা কেউ দিয়েছে। আবার এই যে দেখেন লাকড়ি খড়ি, হ্যাঁ অনেক রয়েছে, কিন্তু ওনার পরিস্থিতিটা আসলে খুবই অস্বাভাবিক দেখা যাচ্ছে, একজন মহিলা মানুষ। ধন্যবাদ। আমরা স্টুডেন্ট ভাই পানি নিয়ে আসছে, আমরা এই পানিটা খাওয়ানোর চেষ্টা করছি। ভাই একটু আসো তো, এদিকে আসো, আপনাকে একটু মুখটা একটু করবেন তো, খাড়া করে দিতে, পানিটা খায়নি একটু দুটো ফিল্টার যখন রাখো কেকটা, ওনাকে আগে করো, ওই মুখটা একটু ওইদিকে নাও, খাড়া করো। হ্যাঁ একটু অল্প পানি দিব আমরা মুখের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালা পানি কানতে একটু দেখি, খাদ্য রাখো। আগে একটু অল্প পানি দিব, দেখি ওনার কি পরিস্থিতি। আশা করবো যে উনি একটু পানি খাবেন, আমরা সেটাই প্রত্যাশা করছি। ও রোডে মাছ আসলে রোড থেকে অন্য আনছি। আমরা দেখতে পাচ্ছি উনি এখন নাড়াচাড়া করতেছে। আমরা একটু চাইতেছি ওনার চোখে মুখে একটু পানি দেবো, যাতে ওনার মানে হুশটা গ্লাসা করা যায়। ওনার হুশ হয়ে গেছে, উনি নাড়াচাড়া করতেছেন, যেটা আমরা হ্যাঁ খালা পানি খান তো। হ্যাঁ এই যে মাসি একটু পানি খান, এই যে মাসি একটু পানি খান তো, মাথা সোজা করে দাও, মাথাটা সোজা করে দাও। হ্যাঁ একটু পানি খাও, ধরো একটু পানি খান। উনি আসলে পানি খাতে চাচ্ছে না। আপনার হুশ হইলে পানি খাবেন, হ্যাঁ আর কেক খাবেন। কিছু ওনার আসলে হুশ ফিরে আসছে, আমরা দেখছি। ওনার এই কেকটা ওই জায়গায় রাখো, ওই জায়গায় রাখো, বন্ধ করে দাও। উনি উঠলে উনি খাবেন, সেটাই আমরা প্রত্যাশা করবো আজকের মতো। আর আপনারা দেখছেন, আপনারা যারা দেখছেন ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজের পর্দায় এই মহিলাটাকে যারা চিনবেন, আপনারা শেয়ার করে ওনাকে নিয়ে যাবেন আমার আত্মীয়স্বজন। আর আমরা দোয়া করি উনি যেন সুস্থ হয়ে আবার ওনার ফ্যামিলিতে ফিরে যান, এটাই প্রত্যাশা করছি। সম্মানিত দর্শক, আজকের মতো এখানে নিচ্ছি বিদায়। দেখা হবে আরও কোনো মানবিক কাজে, সেটাই প্রত্যাশা করি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আদাব।